আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো সবাইকে শুভ সকাল। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। তো আমি কিন্তু প্রতিদিনের ভিডিও প্রতিদিনই ছাড়ি। মানে এটা কিন্তু আজকেরই আমার ভিডিও। আজকেই ছাড়ছি। তো আমি কিন্তু মানে আ উম গতকালকের ভিডিও আজকে ছাড়ি এমন কিন্তু না। মানে আমি যেদিন ভিডিও করি ওই দিনেরটাই আমি দেখা যায় যে ছেড়ে দেই। কেন যেন ওটা মানে পরের দিন আর কি ইচ্ছা করে না ছাড়তে। কিন্তু হঠাৎ মাঝে মধ্যে হয়তোবা একটু হয়। তাছাড়া দেখা যায় যে অন্যান্য সময়গুলোতে প্রতিদিনেরটা প্রতিদিনই ছাড়া পড়ে। তো যাই হোক আজকে আমার মেয়ের হচ্ছে আ স্কুল আছে। আর আজকে যেহেতু মেয়ের মানে মান্থলি যে পরীক্ষাটা হয় তার হচ্ছে খাতা দেখাবে। তো একটু মানে আমারই মনে একটু কেমন লাগছে যে কেমন পেরেছে নাকি সেগুলো নিয়ে ভাবছি আর সকালটা শুরু করলাম এভাবেই। তো এই তো সকালে প্রতিদিন যেটা করি সকালে রান্না-বান্না করে তারপরে স্কুলে যাই। মানে অনেকের কাছে অনেক কষ্ট মনে হলেও আমার কাছে মনে হয় এটাই ইজি। স্কুল থেকে আসার পর আসলে ইচ্ছাও করে না যে রান্না-বান্না করি বা অন্য কাজ করি। অন্য কাজ তাও যাই হোক একটু করে করে নেই। কিন্তু রান্নাটা ইচ্ছা করে না। এজন্য আমি সকালে যত কষ্টই হোক সকাল উঠে আমি রান্নাটা করে ফেলি। আর আমি যেহেতু আগে রাতেই সবকিছু কেটে-কুটে রেখে দেই, এজন্য আমার জন্য সকালে কাজ করাটা মানে কাজ বলতে কি রান্না করাটা ইজি হয়ে যায়। অন্য কাজ তো করতে পারি না। শুধু রান্নাটাই কোনোমতো করে রেখে গিয়ে আসার পর রান্নাঘরটাও কিন্তু আমি পুরো ক্লিন করতে পারি না। আসার পরেই ক্লিন করি। মাঝে মধ্যে দেখা যায় যে সময়টা যদি বেঁচে যায় সেক্ষেত্রে ক্লিন করে রেখে যেতে পারি। তো আজকে মুরগির মাংস রান্না করব। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তো এখন মাংস দিয়ে দিব। আর মুরগিটা কিন্তু আমার কাছে মানে শুধু মাংস ভুনাটাই ভালো লাগে। আলু ভালো লাগে না। কিন্তু যেহেতু এখন বাচ্চা আছে, মেয়ে আলু পছন্দ করে। আলু ছাড়া তার চলেই না। এর জন্য যে সব তরকারিতেই আর কি আলুটা এখন দিতে হয়। তাছাড়া কেন যেন আমার কাছে মানে মুরগির মাংসে আলুটা দিলে মুরগির মাংসটা কেমন পানসা লাগে। খুব একটা স্বাদ লাগে না। কিন্তু কিছু করার নাই। মানে বাচ্চার জন্য একটু হলেও তো স্যাক্রিফাইস করতেই হবে। তো যাই হোক মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমি এমনিতে মাংসটাকে কিন্তু একটু ফ্রাই করে নিই। কিন্তু আজকে যেহেতু ফ্রাই করার সময় নেই অত, এর জন্য আর কি কষিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ব্রয়লার মুরগি না, পাকিস্তানি মুরগি। ব্রয়লার মুরগিটা অনেকদিন হচ্ছে খাওয়া বন্ধ করে দিয়েছি। আম পাকিস্তানি ব্রয়লার মধ্যে আমি কোনো তফাৎ দেখি না। কারণ দুটাকেই ফিড খাওয়াই, সো দুটাই একই রকম। তো যাই হোক ওই যে আমি কিন্তু রান্নাবান্না করে স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে চলেও এসেছি। আসার পরে কিন্তু এই যে আমি সব মানে ঘর বলতে কি বিছানাটা গুছিয়ে নিয়েছি। ঝাড়ু কিন্তু এখনও দেইনি। এই যে বোরকা তারপরে স্কুল ড্রেস সব রেখে দিয়েছি। এগুলোকে এখন মানে বাতাসে নেড়ে দেব। বাতাস বলতে কি এমনি নেড়ে দিব। যেহেতু গায়ে পড়েছিল ঘামের একটা গন্ধ থাকে। তো এগুলোকে হচ্ছে নেড়ে দিব। আর ২ বোন এই যে এখানে খুনসুটি করছে। তো ওরা করতে থাক। তো আমি কিন্তু একটা তরকারি রান্না করে গিয়েছিলাম শুধু মুরগির মাংস। আর ভাজিটা করে যায়নি। তো আমাদের ভাড়াটিয়া আপু হচ্ছে আমাকে পেঁয়াজের পাতা দিল। তো ভাবলাম যে তাহলে টাটকা যেহেতু আছে ভাজি করে নিই। তো আলু তাড়াতাড়ি করে মানে কুটে তো ভাজি করে নিচ্ছি। তো ভাজি করতে খুব একটা সময় লাগবে না। কারণ পেঁয়াজের পাতা আর নতুন আলু এটা কিন্তু হচ্ছে হাগড়াই আলু। অন্য দেশে মানে অন্য দেশ বলতেছি। অন্য জেলায় কী নামে বলে জানি না। এই তো মুরগির মাংস সকালে রান্না করে গিয়েছিলাম। আর এই তো ভাজি প্রায় হয়ে এসেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কালকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে